এখন তারা যদি মনে করে যে বৈশ্বিক একটি সমস্যার কারণে শুধুমাত্র বিএনপি বিপদে পড়ছে, যেহেতু বিএনপি সরকারে রয়েছে, আমাদের এক্ষেত্রে করার কিছু নাই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি আগেই বলেছি এই দেশ গঠনের দায়িত্ব আমাদের সবার। এই যে দেখেন পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন, আমি নিজেও এই জিনিসটা নিয়ে শঙ্কিত এবং দেশ আসলে কোথায় গিয়ে থামে সেটা নিয়েও আমি চিন্তিত। সেক্ষেত্রে আমার আহ্বান থাকবে যে যেমনিভাবে সরকারি দল মানুষকে সচেতন করার জন্য চেষ্টা করছে, বক্তব্য দিচ্ছে, ঠিক একইভাবে আমাদের অপোজিশনে যারা আছে তাদেরও উচিত মানুষকে সচেতন করা। এই যে যতটা না আসলে তেলের সংকট, তার থেকে বড় সমস্যা হলো প্যানিক এবং গুজব। মানুষ মনে করছে আমি যদি বিতরণ না ব্যবস্থা যাই, সরকারের ঠিক করার দায়িত্ব, বিতরণ ব্যবস্থা যেন আরো সুশৃঙ্খল, আরো ট্রান্সপারেন্ট হয়। দেখেন আলটিমেটলি তো ভোক্তাকে দোষারোপ করা হচ্ছে, তারা মজুত করছে। যতবারই আপনি খোঁজ নিয়ে দেখবেন যে জ্বালানি মন্ত্রণালয় বারবার কিন্তু বসতেছে, যারা আপনার ক্রেতা বিক্রেতা সবার সাথে মোটামুটি বসতেছে, কথা বলতেছে। কিন্তু বিরোধী দল বলছে যে তারা জ্বালানি সংকট নিয়ে সংসদে আলোচনা করতে চায়, কিন্তু আলোচনা করতে দেওয়া হচ্ছে না। ডক্টর শফিকুর রহমান নিজে বলেছেন না, আলোচনা করতে দেওয়া হচ্ছে না, এটা আসলে ঠিক না। এই মুহূর্তে যেটি করা হচ্ছে, জুলাই জাতীয় সনদ সংবিধান নিয়ে আসলে আমাদের অপোজিশনে যারা আছে তারা বেশি আলোচনা করতে চায়। এবং এই যে এই মুহূর্তে কিন্তু দেখবেন এই জ্বালানি সমস্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সমাধানে তারা কিন্তু ওই ধরনের বক্তব্য জাতির সামনে হাজির করছে না। আমি আগে যে কথা বলছিলাম সেখানে একটু ফিরে যাই। এই যে দীর্ঘ লাইন, এই লাইনের জন্য কিন্তু গুজব আছে একটা, দ্বিতীয়ত আপনার প্যানিক আছে। মানুষ মনে করছে এখন না গেলে হয়তো আমি আগামীকাল হয়তো জ্বালানি পাবো না, আমাকে তো আগামীকাল অফিসে যেতে হবে। আমি আজকে তথ্য পেলাম, সেটা হলো যে আগে যে পরিমাণ সরবরাহ করত এখন সেই একই পরিমাণ সরবরাহ করছে। তাহলে এই সমস্যা বা সংকট কেন? এই সংকটটা হলো যে বিশ্বব্যাপী সমস্যা হয়েছে। এখন বাংলাদেশের যারা গাড়ি ব্যবহার করে তারা আসলে মানে বাংলাদেশে আমি মনে করি এখনও পর্যন্ত দেখেন যে অন্যান্য দেশে দাম বাড়িয়েছে, বাংলাদেশে এখনও পর্যন্ত দাম বাড়ায়নি, যাতে করে আমাদের সিন্ডিকেট যারা মেনটেন করে তারা অন্তত এতটুকু বোঝে যে আমি সিন্ডিকেট করে বা এগুলো সংগ্রহ করে রেখে কোনো লাভ নাই। সরকার কিন্তু এই পলিসি গ্রহণ করেছে, এখনও পর্যন্ত দাম বাড়ায়নি। অথচ আপনি পত্রিকার খবর দেখেন, টেলিভিশনের খবর দেখেন, পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু দাম প্রতিদিন বাড়তেছে। বাংলাদেশে এখনও পর্যন্ত বিএনপি সরকার দাম কিন্তু বাড়ায়নি। সরকারের পক্ষ থেকে যথেষ্ট তাদের চেষ্টা রয়েছে কিভাবে এই জিনিসটা সমাধান করা যায়, কিন্তু এই যুদ্ধ যদি বন্ধ না হয় বিএনপি সরকার চাইলেই এটা সমাধান করতে পারবে না। এর জন্য যারা গাড়ি ব্যবহার করে, আমাদের অনেকে 4-5টা গাড়ি ব্যবহার করে, আমি তাদের প্রতি অনুরোধ করব, যারা বাইক ব্যবহার করে তারা তো হ্যাঁ না আমি সেটাই বলবো, যারা অনেকগুলো গাড়ি ব্যবহার করে, যে ছেলের একটা গাড়ি, ওয়াইফের একটা গাড়ি, মেয়ের একটা গাড়ি, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা একটা করে গাড়ি এই মুহূর্তে ব্যবহার করে, যদি সম্ভব আপনার হয় সেক্ষেত্রে গাড়ি না ব্যবহার করে অন্তত বাসে যাতায়াত করা যায়। দেশের এই সংকটে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে।